সেদিন বাড়িতে ফোন করেছিলাম, তো নিজের সবচেয়ে কাছের মানুষটাও আমাকে বিশ্বাস করে না, বলে তোমার কাজের সাথে তোমার পারফরমেন্স তো কোনো মিলতে পাই না। তো কাজ আর পারফরমেন্স, তো বললাম আমি তো পারফর্মার, এখানে এসে আমি অভিনয় করি, আর ওটা আমার ব্যক্তি লাইফ, তো দুটো দুই জিনিস। কিন্তু কারে আমি বুঝাবো, কাউকে বুঝাতে পারি না, কেউ বিশ্বাসও করে না। সুতরাং বিশ্বাস যখন কেউ করে না, আর বিশ্বাস করাতে চাই না, আমি আমার মতো চলতে চাই, আমার মতোই হাঁটতে চাই। দেখা যাক দিন শেষে আমার কি হয়। সুতরাং নিজের ভিতরকার কষ্টগুলোকে নিজের ভিতরে জমা রেখে সামনে পথ চলতে চেষ্টা করি, কারণ আমি বিশ্বাস করি একটা ভালো দিন পেতে হলে অনেকগুলো খারাপ দিন অতিবাহিত করতে হবে। সুতরাং খারাপ দিন অতিবাহিত করাটা জীবনের একটা ফাঁট হয়ে গেছে। সুতরাং মন খারাপ করে লাভ নেই, মন খারাপ থাকবেই, এর ভিতরেই যুদ্ধ করতে হবে। আর এভাবেই চলছে জীবন, এভাবেই চলবে জীবন। জীবনের ফরতে ফরতে যন্ত্রণা থাকবে, দুঃখ থাকবে, ভালোবাসা থাকবে, হাসি থাকবে, কান্না থাকবে, ব্যাস। আমাকে নিয়ে মজা করে সৌদিরা। ওরা আমার ভিডিও করা দেখে বুঝছে আমি ফেসবুক লাইভে আছি। ওরা আমার ভিডিও করা দেখে ওরা ভাবছে আমি ফেসবুক লাইভে আছি, আসলে তো ফেসবুক লাইভে আছি। ফেসবুক লাইভে না, আমি ভিডিও বানাচ্ছি। আমি যে ভিডিওটা বানাতে চাই, যে কারণে আসলাম, বাসার দ্বীপ বন্ধ। আরে যাক আল্লাহ ভরসা। এখন মূল কথা হচ্ছে যে নিজের মন খারাপের গল্প নিজের ভিতরেই ফাতা ছাওয়া দিয়ে রাখতে হবে, কাউকে বলার দরকার নেই। আর এভাবেই মন খারাপের গল্প বুকের বাম পাশে জমা রেখে সাইড করে সামনে এগিয়ে যেতে চাই। আমার বিশ্বাস, সততা আর নিষ্ঠার সাথে যদি চলতে পারি, একদিন ঠিকই দেখা হবে সফলতার সাথে। আল্লাহ ভরসা, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যারা আমাকে নিয়ে মজা করছেন বা মজা করতেছেন, আমাকে পাগল মনে করেন, জুকার মনে করেন, করতে থাকেন, সেটা আপনার বিষয়। আমি আপনাকে নাও করবো না। আপনি কাকে ভালোবাসবেন কি ভালোবাসবেন না, সেটা আপনার বিষয়। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।